দেখো সকালে মেয়েটাকে কিন্তু রেডি করে দিয়েছি একদম, যেহেতু শীত পড়ে গেছে সব কিছু করে দিয়েছে। ওর বাবা এবার চলে আসবে, তো এসে গেছে, অটোতে বসিয়ে দিয়েছে। তো গাড়িতে তো তুলে দিয়ে চলে এলাম মেয়েটাকে। আর এখানে একটু চা করা আছে, তো চাটা আমি গরম করে খেয়ে নেবো। আর এখানে একটু রুটিগুলো গরম করেছি। আর এখনও পর্যন্ত কেউ বাসি কাজ কিছুই করিনি, তো এতগুলো কাচার বার হয়ে গেল। প্রত্যেক দিন তো কাচি, কারণ দুটো মেয়ে থাকে, বাসি খুশি সব কিছু কাচবো। ঘরে বাসি কাজ হাত দিনই। বড় মেয়েটাকে তুলছি, তো কিছুতেই কিন্তু উঠতে চাইছে না। তো ওকে তুলছি, ও কিছুতেই ঘুমের ঘরে উঠতে চাইছে না। কিন্তু ওর বাবা চলে এলে বলবে সামনে পরীক্ষা, এখনও ঘুম থেকে তোলোনি, আমাকে এখনই বকবে তখন। তো এখন আমি ছাদে এলাম, একটা রুটি ছিল, তো ভাবলাম কাকগুলোকে দিয়ে দিই, দেখি কি আসে কি না কাকগুলো। এই যে একদম তলা রুটিটা কেউ খেতে চায় না, তো ওই রুটিটা কাকগুলোকে বেশিরভাগ দিই। আর একটু বেলা করে উঠছি বলে, ভোর ভোর উঠলে মানে পায়রাগুলো চাল খেতে আসে। এখন কাকগুলো মানে পায়রাগুলো চাল খেতে আসে না। তো দেখো দেখতে দেখতে দুটো কাক চলে এসেছে। তো একটা কাক নিয়ে চলে গেলে, একটা কাক নেবে না ভাবছে। তো আজকে চাল দিইনি, তো রুটি দিয়েছি। দেখো পায়রা একটা এসেছে রুটি খেতে। আর একটু বলি, এই তো তোমাদেরকে প্রায়, যে একটু বেলা হলে চাল দিলে চাল খেতে আসে না। আবার আজ আবার রুটি দিয়েছি, তখন আবার দেখো কাকের থেকে কতগুলো পায়রা চলে এলো। তো চলো আমি একটু চাল নিয়ে আসি, তাহলে চালও দিয়ে দিই, তাহলে পায়রাতে চালও খেয়ে নেবে। আর কাকটা রুটি কাজ সেরে স্নান টান করে আমি আবার ছাদে এলাম, প্রত্যেক দিনকার মতন এক বালতি কেচে। তো কেচে বাসি কাজ সমস্ত কিছু করে তোমার সাথে কথা বলি। আর ছোটোটা এর মধ্যে স্কুল থেকে চলে এসছে, আমি ছাদে এলাম, তো ও এলো। আর সমস্ত কিছু মেলে নিয়েছি, শাড়ি পরেছি, শাড়িটা কাচলাম, চাদরটা। আর গামছাগুলো শীতের সময় একটু তেল বেশি মেয়েগুলোকে মাখাচ্ছি, একটু গরম জল দিয়ে কেচেছি, পরিষ্কার লাগছে। সব কিছু মেলা হয়ে গিয়েছে, তো এখন ফুল তুলবো। আর এই সাদা ফুলগুলো বেশ ফুটছে, তো ভালোই হচ্ছে নিত্য পুজো দিতে। তো এরকম ফুল যেমনই ফুল ফুটুক, তো ঘরে নিত্য পুজো দিতে বেশ ভালো হয়। তাছাড়া একটু নিত্য পুজো দেওয়ার জন্য ফুল তখন এর বাড়ি ওর বাড়ি ছুটতে হয়। তো জবা ফুল আবার কদিন ধরে ফুটছে না, তাই সাদা ফুলগুলো বেশ সুন্দর ফুটছে। তো এগুলো নিয়ে আমার এখন নিত্য পুজো দেওয়া হচ্ছে। তো আর মানে আগের বছর আমার ভিডিওতে তোমাদের দাদা ফুল লাগিয়েছে, এবছর কী যে হয়েছে একদম ফুল লাগাইনি। আর এই স্টিকটাতে দুটো করে ফুল হচ্ছে। তো চলো ঘরে যাই, নিত্য পুজো দিয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করেছি। তো দেখতে পেলে পুজো টুজো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল। তো এখন আজকে মাথায় স্নান করেছি, যেহেতু শনিবার। আর বড় মেয়েটাকেও আমি বললাম স্নান করতে, ও স্নান করে ও গাছে জল দেবে, ছাদেই তো জোড় গাছ আছে ওইখানে দিয়ে দেবে। তো চলো, এখানে রান্না বসানি, জল খাবার খাইনি, ও এখনও আসেনি, একবার ফোন করে দেখি। কারণ ছোটো মেয়েটা তো 9:30টার দিকে চলে এসে ছুটি হয়ে গেছে। আর ট্রেনের আজকে পরীক্ষা আছে, একবারই নিয়ে গেল, তো এখনও এলো না। তো চলো আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো ছোটোটাকে আমি এখানে টমেটো মাখা মুড়ি দিয়েছি। আর একটা বিয়ের নিমন্ত্রণ কিন্তু এসেছে অগ্রহায়ণ মাসের, তো জামটা এখন এখানে রেখে দিই। আর ভাত তো আমি বসাইনি, আগে ডাল বসিয়েছি, কারণ ও এখন তার আর ভাতে চালটা ধুয়ে রেখেছি, একটু ডালটা হয়ে যায়, কুকারে এখনই হয়ে যাবে, তারপরে ভাত বসাবো। এখন কিছু সবজি নেই, তো কি হবে কি না, তো এখন ডালটা হোক। আর যেহেতু শনিবার, ওই জন্য বড়ো মেয়েটাকে বললাম শনিবারে মাথায় স্নান করে, এখানে তো আমার ছাদে জোড় গাছ আছে, তো ওকে বললাম জোড় গাছে জল দিতে। তো ও একটু বেলা করে চান করলো, অনেকক্ষণ ধরে বলছে স্নান কর, এখনো জল খেতে পাবি না। তো স্নান করে দেখো জোড় গাছে জল দিচ্ছি। তো বাইরে কোথাও যেতে হবে না, ছাদে এরকম টব একটা বালতি ভাঙার উপরে আমি একটা জোড় গাছ লাগিয়ে দিয়েছি অনেক বছরই। তো ও এলো, ওকে আমি জল খাবার দিলাম, ও এখন জল খাবার খেয়েছে। এখন 11:30টার মতো টাইম হলো। পরীক্ষার সময় কখন আসবে কখন না, জল খাবার কোনো টাইম নেই। তো যখন আসবে যেন, আমি আগে ডালটা বসিয়েছিলাম আর ডালে আলু দিয়ে দিয়েছিলাম। আজ শনিবার তেমন কিছু রান্না করবো না, ওরও বেগুন আর লাল শাক এনেছে, তো ভাবছি বেগুন ভাজা আর লাল শাক ভাজা, ডাল আলু মাখা করব, কারণ শনিবার নিরামিষ। আর এখন 11:30টার সময় জল খাবার খাচ্ছে, আর কখন ভাত খাবে কোনো ঠিক নেই।
তো ডালটা তো সেদ্ধই করা আছে, এখনই রান্না হয়ে যাবে চটপট। আর আলুটাও তো সেদ্ধ হয়ে আছে, ডালেই আমি আলু দিয়ে দিয়েছিলাম। আর শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ডালটাতে একটু হলুদ দিয়েছি, এখনই চট করে রান্না। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই কী কী শনিবারে দুপুরে রান্না হলো। রান্না তো তোমরা মোটামুটি তোমাদেরকে বলেই দিয়েছি। তো চলো, ভাত তো হয়েছে, আলু মাখা, আলুটা পরে মাখবো। আলু মাখাটা এখন গোটা গোটায় রেখেছি একটু। আর এখানে পুরো করে ডাল করেছি, বেশ ছোক দিয়েছি, এখানে বেগুন ভেজেছি। আর এখানে দেখো লাল শাক ভাজা করেছি, তো একটু বাদাম দিয়ে ভেজেছি। আমার কিন্তু খেতে বেশ লাগে লাল শাক ভাজা। ও তো এখন কখন আসবে কিছু ঠিক নেই। তো আমি বড় মেয়েটা ছোট মেয়েটা খেয়ে নেবো, ও যখন আসবে ওকে খেতে দেবো। আর এই সমস্ত কিছু গুছিয়ে দেখো, সমস্ত কিছু গুছিয়ে নিলাম। তারপর আবার ছোটোটাকে স্নান করালাম, এখানে ছাদেই স্নান করিয়ে দিয়েছি ওকে। ক্রিম টিরিম সব কিছু নিয়ে এসেছি। এক মাথা চুল হয়ে গেছে, কাটবো কাটবো করে কাটাই হচ্ছে না। আসলে ওর বাবা এখন পরীক্ষা চলছে, এখন সময় পাচ্ছে না। তো রবিবার দিন দেখা হবে, যে যদি কাটতে সময় পাই তো কেটে দেবে। ছাদে আমি তেল মাখিয়ে স্নান করিয়ে দিলাম ওকে, ছাদেই জলে। আর এখানে চুলটা ছাড়িয়ে দিচ্ছি। আর প্রচণ্ড পরিমাণে বদমাইশ করে। তো এখন কি করবে দুপুরবেলায়, এখন বড়টাকেও এখানে, ও তো নিজে নিজেই, বড়টাকে তো আর স্নান করাতে হয় না, ও তো নিজে নিজেই করে নেয়। আর ছোটোটাকে করিয়ে দিতে হয়, দু একদিন নিজেই করে, যেদিন আমি খুব কাজে ব্যস্ত থাকি সেদিন নিজেই টুক করে নেয়। ভালো করে তো স্নান করতে পারে না। আর জামা কাপড়গুলো কিছুগুলো শুকিয়েছে, বড়টা এখানে পড়ছিল ছাদে। আর ছোটোটাকে স্নান করিয়ে দিলাম, একবারই ভাত দিয়ে দিয়েছি। আর এখানে আমিও খেয়ে নেবো। ওর বাবা কখন আসবে কিছু ঠিক নেই, এখন 3টে মতো টাইম হলো। এখন যদি না খায় ছোটো দিনের বেলা, তখন আবার অনেকটাই বেলা হয়ে যাবে। আরও একটু বেলা করে খেলে একটু মানে শীতের সময় তো একটু ঠান্ডা ঠান্ডা লাগবে। তো খেয়ে নিই নিরামিষ ভাত। তো ওর বাবা সারাদিন স্বস্তি পাচ্ছে না, তো একদম টাইম টু টাইম আসছে। আর এসেই দুটি খেয়ে আবার মেয়েটাকে আজ পড়াবে না, শনিবারে পড়ায় না, তার ম্যাম ফোন করে বলছে পড়াবো। তো বলছে 3:30 থেকে ওই জন্য খেয়ে হাত ধুয়ে আবার ছোটোটাকে টিউশনি দিতে যাচ্ছে। তো ওকে আবার আনালিয়া কোথায়, এই একটা ঝামেলা, একটু দূরে পড়ে। তো এসে হাত ধুয়ে আবার ছোটো মেয়েটাকে আবার টিউশনিতে দিতে যাচ্ছে ও বাবা। আর বড় মেয়েটা এখানে আছে, তো ওকে টিউশনিতে আবার দিয়ে আসবে। এসে আর পরীক্ষা দিতে আর নিয়ে আসবে না, কারণ একবারই নিয়েই চলে এসেছে। তো দেখো, দেখতে দেখতে কিন্তু বাইরে সন্ধ্যা লেগে গেল। তো এখন চা খাবো, তো চা খাইনি, তো এখন জন্য এখন চা বসালাম। তো সন্ধ্যাবেলায় তো চা খেতে খেতে আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো দুজনাতে চা খাবো, ও তো দিয়ে এলো, দিয়ে একটু রেস্ট নিল। আর এখানে চা হয়ে গেছে। তো সকাল সন্ধ্যা চা না খেলে বেশ কেমন লাগে। আর মেয়েগুলো তো বিকেলে, সকালে একবার চা খায়, বিকেলে ওদেরকে চা দিই না, বিকেলে শুধু এরকম বিস্কুটেই খেয়ে নেয়। আর আমি আবার লাল চা খেতে পারি না, যখনই খাই তখনই দুধ দিয়ে চা খাই। আমি লাল চা একদমই খেতে পারি না, লাল চা খেতে আমার একদম ভালো লাগে না, খেতেই পারি না। তো ওই জন্য দুধটা গুলে নিচ্ছি, চা খাবো। তারপরে আবার দেখি রাতে, আজ আমার শরীরটাও বেশ ভালো লাগছে না, কদিন ধরে সে বোর ওঠা হয়েছে, নিয়ে গলাটা একটু ব্যথা ব্যথা লাগছে। আর চা খেতে খেতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে এই। তো দেখো, তো সন্ধ্যাবেলায় চাটা খেয়ে বসলাম, তারপরে ও অনেকগুলো বেগনি কেটে দিল, আর আমি বেগনিগুলো ছাড়ছি, ও ছেঁকে নিচ্ছে। আর মেয়েগুলো এখন পড়তে বসবে। তো আর রাতের দিকে তেমন কিছু ভিডিও করবো না আমি। আর রাতে আজকে ভাবছি বেগনি মুড়ি খেয়ে নেবো। তো চলো, শুভরাত্রি। শরীরটা একদমই ভালো লাগছে না।